আমরা অনেক সময় নামাজ পড়তাম, ওখানে হুজুর বয়ান করতেন, আরো অন্যান্য জায়গায় বয়ান শোনার তৌফিক হয়েছে। এই শেরটা, এই মাওলানা রুমির এই ছন্দটা হুজুর অনেক পড়তেন। কে মি বিনি খেলাফে আদমান নেস্তান দাদম খেলাফে আদমান। এই যে মানুষটাকে দেখো, যে আদম আলাইহিস ইসলামের দেখানো রাস্তা, নবী রসুলদের দেখানো রাস্তার উপরে নাই, বরং বিপরীত পথে চলে। এটা মানুষ না, এটা মানুষের কবর। ফের হুজুর বলতেন যে দেখো, ক্ষেতের মধ্যে একটা যে দুই হাত ছড়ানো একটা মানুষ খাড়ায় থাকে, বন জঙ্গল ছন মন দিয়া বানায় এই মানুষটা। তো পাখিরা দেখলে মনে করে আমারে মারবে, ডান্ডাও হাতে থাকে। তো পাখিরা ওই মানুষের ডরে আর ওই ক্ষেতের মধ্যে আসে না, কিন্তু ওইটা মানুষ না, মানুষের কবর। তদ্রূপ মাওলানা রুমি রহমতুল্লাহ আলী বলেন যে যার মধ্যে ইমানের আলোকে আলোকিত জিন্দেগি নাই, কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জিন্দেগি নাই, আল্লাহর ভালোবাসার, আল্লাহর বন্দিগির এবং আনুগত্যের নূরের আলোকে আলোকিত জিন্দেগি নাই, এটা মানুষ নামের একটা খাবার, এটা আসল মানুষ না। আসল মানুষ হলো আদমা মানায় দিলবান্দাম বোঝো তারকে কিস্র সুরতে গন্ধম বগো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে, যে আল্লাহ পাক বলেন যে হে মানুষ, তুমি আমার সঙ্গে ভালোবাসার গভীর বন্ধনের পথ খোঁজো, তারকে কিস্র সুরতে গন্ধম বগো, এবং এই চাকচিক্যপূর্ণ জীবন যেটা আল্লাহর সন্তুষ্টির বিপরীত, সে রাস্তা তুমি পরিহার করো, সেদিকে তুমি যাও না। আজীব মামলা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত আর ভালোবাসার রাস্তায় কবুল করেন, ঈমান এবং সুন্নতের নূরওয়ালা রাস্তা আল্লাহ কবুল করেন। আল্লাহর কসম, এর থেকে উত্তম কোনো রাস্তা নাই। এবং এই আল্লাহর আনুগত্যশীল মানুষদের মতো এত বড় উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ আর কেউ না। যে একটা গ্রাম চিনে, কিন্তু শহর বন্দর জীবনে দেখে নেই, হ্যাঁ না? যে শহর খালি একটা গ্রাম পর্যন্ত যার জ্ঞানের সীমাবদ্ধতা, সে এই বড় জ্ঞানী যে না হাজার শহর সম্পর্কে জ্ঞান রাখে। দুইজনের মধ্যে বড় জ্ঞানী কে? যে হাজার শহর সম্পর্কে জ্ঞান রাখে। একটা দেশের সবগুলো শহর চিনে, আর আরেক মানুষ সারা পৃথিবীর সবগুলো দেশ এবং সবগুলো দেশের শহর সম্পর্কে জ্ঞান রাখে। এত ব্যাপক জ্ঞানের অধিকারী। দুইজনের মধ্যে বড় কে? এক দেশের জ্ঞানওয়ালা না সারা বিশ্বের সবগুলো দেশের জ্ঞানওয়ালা? এক মানুষ এই দুনিয়ার পৃথিবীর সম্পর্কে খবর রাখে, আর এক মানুষ সমগ্র জাহানের স্রষ্টা মহান আল্লাহ সম্পর্কে খবর রাখে। দুইজনের মধ্যে বড় খবরওয়ালাকে, বড় জ্ঞানওয়ালাকে। এই জন্যই কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে এই আকাশ এবং পৃথিবী, এর প্রতিটি বস্তুর মধ্যে আমি আল্লাহর একত্বের, আমার শক্তির, আমার ক্ষমতার, আমার অস্তিত্বের, এবং আমার সৌন্দর্যের বেসুমার নিদর্শনমালা মজুদ, সাক্ষী মজুদ। এটা বুঝে ওই সকল মানুষ যাদের ভিতরে জ্ঞান আছে। আয়াত উলিল আলবাব, যারা জ্ঞানী তারা এই নিদর্শনগুলো বুঝতে পারেন। তো নমরুদ এই নিদর্শন দেখার পর আল্লাহকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, তাহলে এই জ্ঞানীদের কাতারে সে থাকলো না। ফেরাউন এই পৃথিবীর, এই আকাশ জমিনের এত বেসুমার নিদর্শনাবলীর মধ্যে মহান আল্লাহকে খুঁজে পায়নি, তাহলে সে জ্ঞানীদের কাতারে পড়ল না। আর যারা জ্ঞানীদের কাতারে পড়লেন, তো তারা শুধুই যারা মহান এই আকাশ ও পৃথিবীর মধ্যে আল্লাহর নিদর্শনাবলী দেখলে আল্লাহকে চিনলেন, জানলেন, মানলেন। এবং এই চেনা এবং জানা এবং মানার দ্বারা তাদের জীবনটার মধ্যে যে সৌন্দর্য ফুটে ওঠে, সেটা হলো যে চিত্র ফুটে ওঠে, যে বৈশিষ্ট্যাবলী ফুটে ওঠে, সেটা হলো এই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। আল্লাহ পাক বলেন যে যারা আমাকে চিনতে পারে, জানতে পারে, মানতে পারে, তো যাদের অন্তরাত্মা এরকম আলোক দীপ্ত হয়ে যায়, তাদের জীবন চিত্র এতটা আলোকিত হয়, তারা উঠতে, বসতে, চলতে, ফিরতে, সর্বহালতে আমি আল্লাহর স্মরণে মশগুল থাকে। সর্বদা সর্বহালতে আমি আল্লাহকে মনে রাখে, আমার খেয়াল রাখে, আমার লেহাজ রাখে।
আমাকে স্মরণ রাখে, আমাকে ধ্যানে রাখে। হ্যাঁ,